হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা সবাই জানো, ভালোই লাগে এই দুটো রেসিপি আমাদের সকলের। তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি। এখানে আছে চিকেন, এখানে হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। এখানে হলুদ লবণ, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর এখানে আছে চিকেন। এটার মধ্যে আমি একটু অ্যাড করব তেল। অ্যাড করলাম তেলটা, এখানে অল্প দেব, পরে কড়াইতে আজকে একবারে মেখে বসিয়ে দেব। তো এটা মাখাটা আমি পরে দেখাচ্ছি, কারণ এখানে আরও কিছু আছে, ওটা মাখলে পরে হাতটা আবার ধুতে হবে। আর এখানে আছে আজকে একটু চিতল মাছের মুইঠা বানাবো। এখানে আমি চিতলটাকে কাটাটা বার করতে, সবাই জানো এগুলো আর নতুন করে কি দেখাবো, জন্য দেখাইনি। আর তার সাথে একটু আলু সিদ্ধ মেখে রেখেছি। আর এটার সাথে মাখবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, একটু লবণ। আর তার সাথে আমি এই ডিমটাকে মাখবো। ডিমটাকে মাখলে একটু বড়াটা মুঠাটা একটু ভালো হয়। আর এটার সাথে মশলা আছে এখানে লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা যাবে, আদা বাটা রসুন বাটাও যাবে। আর এখানে আছে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, আর মুঠার জন্য আলু ভাজা করে রেখেছি। আর এখানে আছে মাংসের গোল গোল আলু দিয়ে করব। তো চলো বন্ধুরা, আজকে দেখা যাক কেমন বার হয়। ওকে, তো দেখো বন্ধুরা, এখানে আমি চিকেন আর আলু একসাথে বসিয়ে দিয়েছি। মেখে একবারে হলুদ লবণ দিয়ে এখানে কষাবো। আর এখানে আছে চিতল মাছের, তার সাথে আমি এই যে ডিমটা দিলাম, ডিমটা দিয়ে মাখবো। কে জানি এসছে, দেখছি আবার। দেখো চিকেনটা কষে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেব। আজকে একটু ঝোল ঝোল করব, গরম মশলা দেব না, ধনে পাতা দিয়ে ঝোল ঝোল করব। তো দেখো চিতল মাছের বড়া হয়ে গেছে, নামিয়ে ফেলবো। বেশিক্ষণ সেদ্ধ করলে শক্ত হয়ে যায়, তাই এখন নামিয়ে ফেলবো। ঠিক আছে না বন্ধুরা? ওকে, এখানে নামালাম। দেখো উপরে উঠে এসছে। যদিও মুঠার বড়া বলা হয়, তো আমি একটু মুঠা বলা হয়, চিতল মাছের মুঠা। বড়া বললেও বলা যায়। মতন চিতল মাছের বড়ার ঝোল, মুঠার ঝোল তো এতদিন হয়েছে, এবার চিতল মাছের বড়ার ঝোলও বলা যায়, তাই না বন্ধুরা? বলো তো কেমন লাগে চিতল মাছের বড়ার ঝোলটা কমেন্ট করে। বড়াটা মানায় কি না? মুঠো মুঠো করলে মুঠা, আর এরকম করে বড়া বড়া করে দিয়েছি, বড়া হয়েছে। আর এদিকে চিকেনটা হচ্ছে, কষছে। ঠিক আছে। আর এই যে দেখো, একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে তারপরে ঝোলটা করব। তো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তখন আমি নামিয়ে ফেলবো। তা আমি তেলটা একটু কমিয়ে রেখেছি, এতটা তেল লাগবে না। এই যে এতটা তেল মতন আমি কমিয়ে রেখেছি। এবারে আমি ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ছিল লাল, দিয়ে দেব। এরপরে দিবেও আমি গোটা জিরা আর
গরম মশলা, আর দেবো যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। দেব লবণ, দেব। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ করা হয়নি তো, ছুলে ভেজে নিয়েছিলাম। আলু সেদ্ধ, কারণ মাছ তো হয়েই গেছে, নামানোর আগে দেবো। তো মশলার সাথে একসাথে আলুটাও কষিয়ে নেব। আর এদিকে আমার চিকেনের ঝোল হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। 30 সেকেন্ডের মতন রেখে তারপরে নামিয়ে দেব। তো দেখো আমার চিকেনের ঝোল হয়ে গেছে ধনেপাতা দিয়ে, কালারটা খুব সুন্দর এসছে। আর এখানেও মশলাটা কষে গেছে। বাকি তেলটা দিয়ে আমি আজকে আরেকটা জিনিস বানাবো, এই যে পনির পকোড়া দেখাবো তোমাদেরকে। তো এদিকে চিতল মাছের ওই মশলা আলু কড়াইতে শিফট করে ফেলেছি, কারণ ঝোল দেবো তো, ঝোলে ওইটার মধ্যে ধরবে না। তো এই জলটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হলে পরে মাছগুলো দেব। আর এখানে দেখো পনির পকোড়া, অ্যাকচুয়ালি এটা আগের দিনের, এই যে দেখো আমি ফট করে বেসনটা ঢেলে দিয়েছি, খেয়াল নেই। ফুলকপি দিয়ে পনির দিয়ে একটু ভর্তা বানিয়েছিলাম। তো বারবার তো একই জিনিস খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে একটু ধনেপাতা দিয়ে একটু পকোড়া বানিয়ে ফেলি, ডালের সাথে খাওয়া যাবে। আর এদিকে দেখো তাওয়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম হয়ে গেছে। এই যে তেলটা যে ছিল, তেলটা দিয়ে দেব। এই তেলের মধ্যেই করবো অল্প অল্প করে, কারণ আবার তেল বেশি করে দিলে আবার তেল থেকে যাবে। এটা দিয়েই করবো। তো এটাকে একটু এরকম করে শেপটা দিয়েছি, এরকম করে শেপ করে ভেজে নেব। নতুন নতুন জিনিস ট্রাই করতে তো আমার খুব ভালো লাগে। একবার ভালো হলে তো ভালোই, খারাপ হলে আর কি করা যাবে, আর পরের দিন আর করবো না, খারাপ তো হবে না। এক একজনের মুখে এক এক রকম লাগে, তো চেষ্টা করতে ক্ষতি তো নেই কিছু। একই জিনিস এভাবে আমি সবগুলো একে একে করে নিচ্ছি। তো এটা ঝোলটা ফুটে এসছে, আমি এই যে মাছের এগুলো বড়াগুলো দিয়ে দিলাম। বড়াটা দিয়ে একটু ফুটাবো, ভিতরে ঝোলটা ঢুকবে, তারপরে নামাবো। তো ঝোলটা হয়ে গেছে দেখো। এবারে আমি চিনি দিয়ে দেব, আর একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে, তো দেখো বন্ধুরা চিতল মাছের বড়ার ঝোল আলু দিয়ে কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো। ওকে, টাটা।